অভিনয় শিল্পে আপনাদের স্বাগত। আমি ময়। আজকে ভিডিওর আমার বিষয় শুধু খুব সিম্পল এবং শুধু একটা, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে একটা অভিনেতা আছে কি নেই। অনেকে হয়তো ভাববেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মা বাবার সাথে অনেকবার মিথ্যা কথা বলেছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মিথ্যা কথা বলেছি, বউকে মিথ্যা কথা বলেছি, অনেক রকমের অভিনয় আমরা নিজেদের জীবনে করেছি এবং ফলে হয়তো এই অভিনয় ক্ষমতাটাই হয়তো আমার ক্যামেরার সামনে কাজে এসে যাবে, বা আমি এইভাবে হয়তো অভিনয়টা করে ফেলবো, বা অভিনয়টা হয়তো এতটা খুব একটা কঠিন নয়, বা আমি একটা চান্স নিয়ে দেখতে পারি। তো এই ধরনের অনেক রকমের ধারণা অনেকে হয়তো পোষণ করে থাকেন, এবং সেটাতে আমার একটু আপত্তি আছে। কারণ অভিনয়টাকে যদি আপনারা এতটা সহজ একটা কেরিয়ার হিসেবে ভেবে নেন, তাহলে যেসব ছেলেমেয়েরা এই মুহূর্তে নাটকের দলে দিনে 8 ঘন্টা করে রিহার্সাল দিচ্ছে, দিন রাত শুধুমাত্র অভিনয়টা চর্চা করে যাচ্ছে, বছর পর বছর এই ইন্ডাস্ট্রিতে চেষ্টা করে যাচ্ছে, নিজেদের জায়গার জন্য লড়াই করছেন, তারা তো আর ওই সো কল্ড বোকা নয়। ফলে অভিনয় কেরিয়ারটা, ফিল্ম অ্যাক্টর হওয়াটা খুব সহজ, একটা ইজি একটা, জাস্ট একটা ফ্লুকে বাই চান্স হয়ে যায়, এরকম একটা কেরিয়ার যদি আপনারা ভেবে থাকেন, তাহলে হয়তো কোথাও একটা ভুল করবেন। আপনারা বুঝবেন কি করে যে আপনাদের মধ্যে একটা আর্টিস্ট, একটা শিল্পী, একটা অভিনেতা আছে কি নেই? আমি কিছু ট্রেটস, কিছু লক্ষণ, যেটা অবধারিতভাবে একটা শিল্পীর মধ্যে এবং একটা অভিনেতার মধ্যে থাকবেই বা থাকেই, তাছাড়াও আরও আদার্স অনেক ফ্যাক্টরস থাকে, বাট দেয়ার আর সার্টেন ফ্যাক্টরস যেটা মাস্ট, যেটা আপনার মধ্যে একটা এই বৈশিষ্ট্যগুলো যদি একটাও আপনার মধ্যে কম থাকে, তাহলেও হয়তো অভিনেতা হতে যাওয়ার চেষ্টাটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে। দেখুন, জীবন খুব মূল্যবান, আর বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের এটাই বলবো যে এই যে যৌবনকাল, এই যে আপনাদের সময়টা, যে সময় আপনি সবচেয়ে ভালো, আপনি এনার্জেটিক, যে সময় আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন, আপনি আপনার ফুলার মানসিক এবং শারীরিক স্ট্রেংথটাকে প্রকাশ করতে পারবেন, সেই সময়টা আপনার সেই জায়গাতেই ব্যয় করা উচিত যেখানে আপনার আগামী ভবিষ্যৎটা সিকিউরড হয়, আপনার আগামী দিনগুলো ভালো হয়। তো ফলে কারুর মধ্যে, ফলে দেখুন, অ্যাক্টার হতে আসলে এখানে অবভিয়াসলি মিনিমাম 2-3 বছর আপনাকে হাতে নিয়ে চলতে হবে। এবার আপনার জীবনে 2-3 বছর কিন্তু খুব একটা সামান্য সময় নয়। হয়তো ওই সময়টা আপনি অন্য জায়গায় যদি ব্যয় করেন, তাহলে হয়তো এর থেকে বেশি সাকসেসফুল হতে পারতেন। সেজন্য আপনাদের নিজেদের দায়িত্বে এটা বুঝে নেওয়া খুব দরকার যে আদেও এই ক্যারিয়ারটা আপনার জন্য উপযুক্ত কিনা, আদেও আপনি অভিনেতা বা আপনি একটা শিল্পী, হ্যাঁ কি না। চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি কিছু বেসিক ট্রেটস, বেসিক লক্ষণ আমি শেয়ার করছি, যেটার মধ্যে একটাও যদি আপনার মধ্যে কম থাকে, তাহলে হয়তো অভিনয়টা আপনার জন্য নয়। চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম কন্ডিশন, কল্পনা শক্তি, ইমাজিনেশন পাওয়ার। ইমাজিনেশন পাওয়ারটা, এটা সাংঘাতিকভাবে শুধু একটার নয়, আপনি কবি হতে গেলেও, আপনি রাইটার হতে গেলেও, বা আপনি অন্যান্য একটা পেইন্টার আর্টিস্ট হতে গেলেও, আপনার ইমাজিনেশন পাওয়ার ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল থিং বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে অভিনেতার কল্পনা ক্ষমতা নেই, কল্পনা শক্তি নেই, একটা ক্রিয়েটিভ ওয়ে অফ ইমাজিনেশন যার মধ্যে নেই, তার পক্ষে এটা করা সম্ভব নয়। ফার্স্ট হচ্ছে ইমাজিনেশন। এবার ইমাজিনেশন মানে কি, একটা উদাহরণস্বরূপ ধরুন, এখন কটা বাজে, এখন বাজে রাত 12:10। আমার মধ্যে আমি যদি এখন ইমাজিন করি যে আমি এখন শিয়ালদা স্টেশনে বসে আছি, আর রাত এখন বাজে 4টে, ভোর এখন 4টে, আমি শিয়ালদা স্টেশনে বসে আছি। এবার এই ইমাজিনেশনটা আমি যদি এতটাই সাংঘাতিকভাবে করি যে আমি সত্যি যদি ফিল করি যে আমি শিয়ালদা স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, কোন জায়গায় বসে আছি, আমার সামনে কি কোনো ট্রেন দাঁড়িয়ে আছে কি নেই, আর পুলিশগুলো কোন দিকে দাঁড়িয়ে আছে, অন্যান্য যাত্রী কারা আছে, এই সমস্ত এনভায়রনমেন্টটা, আমার আশেপাশে এনভায়রনমেন্টটা যদি আমি খুব কারেক্টলি ইমাজিন করতে পারি এবং সেই ইমাজিনেশনে বিশ্বাস করতে পারি, এই যে ক্ষমতাটা, আর আমি যদি
এই একটা ইমাজিনেশন পাওয়ার। আমি এখন বসে আছি এই ঘরে, এবার আমি যদি ইমাজিন করতে পারি এক্স্যাক্টলি যে আমি এখন একটা মরুভূমিতে বসে আছি, তো মরুভূমিতে বসে আছি কখন, তখন রাত্রেবেলা। তা আমি কি কি দেখতে পাচ্ছি, আমার আমার আকাশে কি তারা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, চাঁদ আছে কি নেই, চাঁদ যদি থাকে তো সেই চাঁদটা কতটা দেখা যাচ্ছে, আমার আমার থেকে 1 ফিট দূরত্বে কি কি জিনিস আছে, আমার থেকে 100 ফিট দূরত্বে কি কি জিনিস কি কি জিনিস আছে, আমি কতটা দেখতে পাচ্ছি, আমার সাথে কি আরো কেউ আছে কি নেই, বা এভরিথিং। এই যে ইমাজিনেশন পাওয়ার বা আমি বা ইম্প্রোভাইজ করার যে ক্ষমতা, আপনাকে একটা স্ক্রিপ্ট দিল বা আপনাকে একটা সিচুয়েশন দিল, আপনি যে কোনো মুহূর্তে একটা সিচুয়েশনকে ইমাজিন করতে পারেন খুব ভালো করে, বা খুব যথাযোগ্য যুক্তিসম্মতভাবে ইমাজিনেশন করতে পারেন, অ্যাজ ইফ ইট ইজ ভেরি মাচ ক্লোজ টু রিয়ালিটি। ইমাজিনেশন পাওয়ার হচ্ছে একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। ইমাজিনেশন ক্যান বি ভেরি ওয়াইল্ড, অবাস্তবিক একটা ইমাজিনেশনও হতে পারে, কিন্তু সেটা খুবই বাস্তবিকভাবে আমাদেরকে স্পর্শ করছে, আমাদের ফিলিংসকে, আমাদের শারীরিক অনুভূতিগুলোকে এতটাই স্ট্রংলি ইমাজিনেশন করার একটা ক্ষমতা। চরিত্রগুলোকে আপনি ইমাজিন করছেন যে আপনি এখন আপনাকে আপনি একজন ক্রিমিনাল, আপনাকে পুলিশ ধাওয়া করছে, আপনি কোন অন্ধকার গলি দিয়ে পালাচ্ছেন, আবার আপনি একটা দরজায় নক করলেন, কোনো সাড়া পাওয়া গেল না, উল্টে জানলা একটা খোলা ছিল সেটা বন্ধ হয়ে গেল। আপনি এই যে আপনার মধ্যে একটা প্রাণ ভয়, বা আপনাকে পুলিশ আপনাকে ধরে ফেলবে, এই সেই ধরা পড়লে আপনাকে জেলে যেতে হবে, এবং আপনি কবে, মানে এই যে আপনার টেনশন, এই যে ইমাজিনেশন পাওয়ার টু ইমাজিন দ্যাট সিচুয়েশন। তো ইমাজিনেশন ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা একটা আর্টিস্টের মধ্যে থাকতেই হবে, আর সেটা যথেষ্ট উর্বর হতে হবে। ফার্স্ট ইমাজিনেশন। সেকেন্ড সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ক্রিয়েটিভ হওয়া। এবার এটা বড় একটু কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে যে ক্রিয়েটিভিটি অর্থাৎ কি। ক্রিয়েটিভিটি এমন একটা কোয়ালিটি যেটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। এটা কিছুটা ভগবান প্রদত্ত, কিছুটা নিজে অর্জন করা। তো ক্রিয়েটিভিটি যেটা, একটা অভিনয়টা একটা ক্রিয়েটিভ কাজ, ফলে একটা আর্টিস্ট একটা ক্রিয়েটিভ পার্সন, ফলে ক্রিয়েটিভিটিটা আপনার মধ্যে আছে কি নেই সেটা হয়তো আপনি ছোটবেলায় আপনি যদি নিজেকে রিড করেন তাহলে হয়তো আপনি কিছুটা আকার ইঙ্গিত পেতে পারেন। ছোটবেলায় আপনার নিশ্চয়ই সবাই ড্রয়িং ক্লাসে গেছেন, আপেল আঁকতে দিয়েছে, মানুষ আঁকতে দিয়েছে, গাছপালা, কুঁড়ে ঘর, একটা কুঁড়ে ঘরের পিছন দিকে একটা পাহাড়, পাহাড়ের উপর সূর্য, যাই হোক। তো সেই সব আঁকার সময় আপনারা কি যেটা আপনাদের ড্রয়িং টিচার দেখিয়ে দিয়েছে তার সাথে সাথে কি আপনি নিজস্ব জীবনের নিজের দেখা বা নিজের কল্পনার ক্ষমতায় সব, মানে আপনি কি নিজে নতুন কিছু এলিমেন্টস ওখানে দিতে পেরেছেন সেই পেন্টিংয়ে? হয়তো স্যার বলে দেয়নি যে এখানে, স্যার হয়তো বলেছে একটা গরু থাকবে একটা মানুষ থাকবে, আপনি কি সেই গরু মানুষের সাথে আপনি হয়তো একটা মোটর বাইক ঢুকিয়ে দিলেন, বা আপনি হয়তো একটা উম, আহ, আপনাকে একটা আপেল আঁকতে দেওয়া হয়েছে, একটা কিছু আঙুর রাখা আছে, বা আপেল আঙুরের সাথে আপনি হয়তো একটু ছুরি বসিয়ে দিলেন, বা বা হয়তো ছুরির সাথে আপনি হয়তো মানে নিজস্ব কিছু কি উপাদান ওই পেন্টিংয়ে ওই ছবিতে দিয়েছেন। ক্রিয়েটিভিটি একটা জিনিস যেটা হচ্ছে, মানে যা আছে তার সাথে আমার নিজস্ব অনুভূতি, আমার নিজস্ব দেখা শোনার থেকে দিয়ে আমরা একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট অ্যাড করে আরেকটা সম্পূর্ণ নতুন এলিমেন্ট যখন আসে তখন সেটা ক্রিয়েটিভিটি। বা ক্রিয়েটিভিটির সঠিক সংজ্ঞা আমি হয়তো এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন, বা আপনারা জানেন, আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনারা ক্রিয়েটিভ কিনা। সেটা ক্রিয়েটিভিটির লক্ষণগুলো মানুষ ছোটবেলায় সবচেয়ে ভালো মানুষ বুঝতে পারে, যখন সে ক্লাস 5-6 থাকে, বা 3-4-5-6-7-8 যখন স্কুলে থাকে, তখন সে অনেক, তখন মানুষের জীবনের ছেলে মেয়েদের জীবনে অত চাপ থাকে না, অত প্রেশার থাকে না। তো ফলে সে সময় তাদের মাথাটা খুব ফাঁকা থাকে, একটা মানে এত কিছু বিষাক্ত জিনিস বা সমাজের সেই খারাপ দিকগুলো বা নেগেটিভ চিন্তা খুব বেশি তখন থাকে না ছোটবেলায়। তখন মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ হয়। এবার আপনারা আপনাদের ছোটবেলাকে অ্যানালাইসিস করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আপনারা কি সত্যি ক্রিয়েটিভ ছিলেন, না আপনাকে যতটুকু দেখিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, আপনি ততটুকুই ভালো করতে পেরেছেন। আপনি কি নিজের থেকে নিজস্বতা কি কিছু আছে, নিজস্ব চিন্তাভাবনা বা নিজস্ব, মানে
কম্পোজ করার ক্ষমতা। তো ক্রিয়েটিভিটি ইজ ভেরি নেসেসারি টু বিকাম অ্যান অ্যাক্টর। ইমাজিনেশন ক্রিয়েটিভিটির পরে যেটা আমি ধরবো অ্যাজ অ্যান অ্যাক্টর, তো সেটা হচ্ছে ইমিটেশন করার ক্ষমতা। আপনি কি ইমিটেট করতে পারেন? আপনি কি নকল করতে পারেন? সেটা হতে পারে যে কোনো ফিল্ম অ্যাক্টর বলে নয়, সেটা আমাদের আশেপাশে যে চরিত্র আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, সেটা আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, কাকা জেঠু, মা বাবা, হুমেভার। তো তাদের যে অঙ্গভঙ্গি, তাদের যে তাকানো, তাদের যে বিশেষ মুদ্রা দোষগুলোকে কি আপনি নিজে নকল করতে পারেন? এই যে একটা ইমিটেশন করার ক্ষমতা, সেটা পেইন্টিংয়েও খুব নেসেসারি, আর সেটা অবভিয়াসলি অ্যাজ অ্যান অ্যাক্টর খুব নেসেসারি। তবে যদিও আমি ওই যারা মিমিক্রি করে, মিমিক্রি যারা খুব ভালো করে তারা যে খুব ভালো অ্যাক্টর হবে তার কিন্তু কোনো মানে নেই। মিমিক্রি কিন্তু খুব এক্সিলেন্ট ফর্ম অফ অ্যাক্টিং নয়। মিমিক্রি একটা খুব লোয়ার ফর্ম অফ অ্যাক্টিং আমরা ধরবো। যদিও আমি মিমিক্রি আর্টিস্টদের খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, কিন্তু সেটা কিন্তু খুব উচ্চমার্গের শিল্প নয়। খুব ভালো মিমিক্রি যারা করে তারা পরবর্তী সময়ে খুব ভালো অ্যাক্টর হয়ে যায়, সেটা কিন্তু আমরা খুব বিরল দেখতে পাই। ফলে তবে ইমিটেশন করার একটা ক্ষমতা, একটা বেসিক টেন্ডেন্সি, ইমিটেট করার পাওয়ার, টু অবজার্ভ আদার্স, অন্যদের লক্ষ্য করে অন্যদের অঙ্গভঙ্গিকে নিজে অ্যাডাপ্ট করে নেওয়ার যে ক্ষমতা, ওদের তাকানো, ওদের বাচনভঙ্গি, ওদের কথা বলার সাথে সাথে হাতের ম্যানারিজম, ওদের হাঁটার ভঙ্গিমা, এইগুলো ইমিটেট করার খুব কুইক ক্যাচ করার ক্ষমতা, এটা এই ইমিটেশন পাওয়ারটা, এটা একটা নেসেসারি ট্রেট ফর অ্যান অ্যাক্টর। সেটা হচ্ছে যে অনুভূতি। ফিলিংস না থাকলে কোনো অ্যাক্টার, কোনো ডান্সার, কোনো সিঙ্গার বা কোনো রাইটার হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। কারণ অনুভূতি এমন একটা জিনিস যেটা মাস্ট ফর অ্যান অ্যাক্টার। এইবার এখানে পয়েন্ট টু বি নোটেড, অনুভূতি মানে কিন্তু এটা নয় যে শুধু আপনি খুব ইমোশনাল মানুষ, আপনাকে সমস্ত কিছু খুব এফেক্ট করে। অনুভূতি কিন্তু শুধু নিজস্ব অনুভূতি নয়। অনুভূতিশীল মানুষ মানে হচ্ছে অন্যের অন্যের অনুভূতিগুলোকেও ফিল করার ক্ষমতা একটা অ্যাক্টরের খুব নেসেসারি। মানে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর আপনি যখন দেখতে পাচ্ছেন যে উম, একটা একটা হসপিটালের সামনে একটা লোক, একটা গরিব মানুষ, সে তার আহ, মানে পেশেন্টকে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে, পেশেন্টের খুব বাজে অবস্থা, কিন্তু সে ডাক্তার তাকে পাত্তা দিচ্ছে না, ডাক্তারকে পাওয়া যাচ্ছে না। সেই সময় যে তার টেনশন, তার যে মানসিক যে পরিস্থিতি, সেই অনুভূতিটা কি আপনি নিজে ফিল করতে পারছেন? অন্যের কষ্ট, অ্যাজ অ্যান অ্যাক্টার, অভিনেতা হিসাবে অন্যের উপর আপনার ইন্টারেস্ট সবচেয়ে বেশি থাকা উচিত, নিজের উপর খুব সবচেয়ে বেশি নয় সবসময়। অন্যদের কষ্ট, অন্যদের ভালো লাগা, অন্যদেরকে ফিল করা, অন্যদের অনুভূতি, অন্য শ্রেণীর, অন্য সমাজের মানুষের, যারা আপনার থেকে ভিন্ন, তাদের সমস্যা, তাদের অনুভূতিগুলোকে যদি আপনি ফিল করতে পারেন, আপনি যদি ফিল শুধু নয় আপনি বুঝতে পারেন খুব ভালোভাবে, তো এটা খুব নেসেসারি অ্যাজ অ্যান অ্যাক্টর। তো অনুভূতি যদি আপনার মধ্যে যদি ফিলিংস না থাকে, তাহলে কিন্তু আপনি ধরে নিন অভিনয় বা অন্য কোনো শিল্পই আপনার জন্য নয়। অনুভূতিশীল হতে হবে। এবার এরকম নয় যে আমি নিজেকে খুব ভালোবাসি, আমি খুব ইমোশনাল মানুষ, আমার খুব কান্না পায়, আমার খুব হাসি পাই, বা আমি খুব দুঃখী থাকি সারাক্ষণ। আমি ফ্যাক্টরটাকে ত্যাগ করতে হবে। আমি থেকে বেশি ইম্পর্টেন্ট অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ওরা, চরিত্ররা, সমাজের অন্যান্য মানুষরা, অন্যান্য যে চরিত্র আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, ওরা যেসব পরিস্থিতিতে জীবনে আছে বা আছে এই মুহূর্তে, ওই জীবনে ওদের পরিস্থিতিটাকে কি আমি ফিল করতে পারি? আমি কি ওদের মানসিকতাকে বুঝতে পারি? সে খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষটা খারাপ কাজটাই বা কেন করছে? সে, কারণ মানুষ, প্রত্যেকটা মানুষ, সে খারাপ হোক ভালো হোক, আহ, মানে কিন্তু সে কিন্তু সবসময় জানে সে তার জায়গায় রাইট। কিন্তু আপনাকে, অনুভূতিশীল মানুষ বুঝতে পারে প্রত্যেকটা শ্রেণীর বা অনেক মানুষকে, সে নিজেকে যেরকম বুঝতে পারে, সে অন্যদের অনুভূতিগুলিকেও সে সমানভাবে গুরুত্ব দিয়ে সে বোঝার চেষ্টা করে। তো অনুভূতিশীল হওয়া অত্যন্ত নেসেসারি। আর ফিফথ পয়েন্ট যদি আমি ধরি, তো সেটা হবে ধৈর্য। ধৈর্য ফিল্ম অ্যাক্টরদের
একটা বিরাট নেসেসারি একটা এলিমেন্ট। আপনি যদি অধৈর্য মানুষ হন বা আপনার যদি ধৈর্য কম থাকে, তাহলে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা একদমই অনুচিত হবে। কারণ এখানে আপনাকে মাসের পর মাস, বছর পর বছর অপেক্ষা করে থাকতে হতে পারে। আর শুধু অপেক্ষা নয়, সঙ্গে সঙ্গে নিজের মানে আহ, অভিনয় চর্চাটা তো চলতেই থাকবে, অথচ আপনি কোনো রেজাল্ট পাবেন না মাসের পর মাস, বছরের পর বছর। তা সত্ত্বেও আপনি অপেক্ষা করে থাকবেন, আরও নিজেকে আরও ইমপ্রুভ করতে থাকবেন, যে এই যে কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট অফ আওয়ার সেলফ, এবং ধৈর্য ধরে অপেক্ষা করা সেই সময়গুলো, যে সময় আমি সেই কাজটা পাবো, আর যে সময় কাজটা পাবো সেই সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। একবার প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে হয়তো আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পারলাম না, আমি শর্টে প্রচুর ভুল করলাম, কিন্তু তারপর আমার নিজের ভুলগুলোকে রিয়েলাইজ করে পরের বার যাতে সেই ভুলটা না হয় সেটার জন্য আবার নিজেকে আরও সংশোধন করে নেওয়া, এই যে একটা অনবরত একটা প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে ধৈর্য খুব নেসেসারি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। আপনার ধৈর্য কম থাকলে আপনি এখানে আসলে হয়তো ভুল করবেন। নাও মাই লাস্ট পয়েন্ট, আপনি কি পাগল? আপনি পাগল না হয়ে থাকেন, আপনি যদি খুব রেশনাল, আপনি যদি খুব লজিক্যাল মাইন্ডের একটা মানুষ হয়ে থাকেন, তাহলে হয়তো শিল্প আপনার জন্য নয়। আপনাকে পাগল হতে হবে, ইনসেইন হতে হবে, ক্রেজি হতে হবে, ভীষণভাবে অনেক ক্ষেত্রে আপনাকে, যেটাকে আমরা বলি যে একটা চরম উন্মাদনা এই বিষয়টা নিয়ে, এবং আপনি যদি খুব স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ হন বা প্রচণ্ড নর্মাল আপনি হন, তাহলে হয়তো আপনার জন্য এটা নয়। কারণ উইদাউট ইনসেনিটি, আপনি পাগল না হলে আপনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না, আপনাকে পাগল হতে হবে। চলুন, আজকে এইটুকুনি কথা বলার ছিল, আগামী পর্বে আবার দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।